একটা নতুন দিনের সূচনা হতে শুরু করলো। মুহূর্তেই কানে একটা মধুর ধ্বনি বেজে উঠল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাত্র কয়েক মাস আগেও যে জায়গাটা ফাঁকা পড়েছিল, সেই রাস্তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নবনির্মিত সুন্দর ও আকর্ষণীয় মসজিদ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শ্যামলী আদর্শ গ্রাম জামে মসজিদ ঘুরডুবা। নবীগঞ্জ থানাধীন প্রিয় নয়মুজার ঘুরডুবা শ্যামলীর এই জামে মসজিদটির জন্য জায়গা দান করেছেন এখানকারই স্থানীয় এক খোদাবিরু পরিবার। এবং মসজিদটির এত সুন্দর করে নির্মাণ করতে যত অর্থের প্রয়োজন পড়ে, সব অর্থই আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ এবং প্রবাস থেকে দান করেছেন আল্লাহর কিছু প্রিয় বান্দা। এবং সেই সাথে মসজিদকে এত সুন্দর করে গড়ে তুলতে এলাকার অনেকেই নিজ দায়িত্বে যাবতীয় নির্মাণ কাজকর্ম তদারকি করেছেন। রাস্তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মসজিদটির আর্কিটেকচার ও আউটলুকিং অনায়াসেই মন কাড়বে যে কারো। যেন হাতছানি দিয়ে বলছে, থামো হে পথিক, এসো আমার শান্তিময় স্থানে এবং সেজদাবনত হও তোমার রবের দিকে। এরাদের আমাদের সাথে সুবিধা করছেন, আমরা সকলের কৃতজ্ঞ। আমরা লাই দোয়া করবা আর আমরা মসজিদের কাম কাজ করছে, আপনারা সবাই আমরা লাই দোয়া করবা আর আমরা মসজিদের যাতে কোনোভাবে কাজটা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। মসজিদের এরিয়ায় প্রবেশ করার জন্য দুটি গেট দেয়া হয়েছে। ভেতরে প্রবেশ করেই একজন মুসল্লি অজু করার ও প্রস্রাব করার আলাদা আলাদা জায়গা পাবে, যে স্থানটি মসজিদের বারান্দা থেকে কয়েক পা দূরেই। আলহামদুলিল্লাহ, এই মসজিদও আছে অনেক, আমাদের এই গ্রামে অনেক মানুষের আয়োজন হয়েছে। তারা অনেক দূরান্তে আমার করতে হয়, এখন আর গ্রাম লাগতে নাই। অজুখানার উপরের তলায় সুন্দর করে ইমাম ও মুয়াজ্জিনের কক্ষ রয়েছে। মসজিদটির আউটলুকিং চমকপ্রদ হলেও ভেতরে বেশ কিছু নির্মাণ কাজ এখনো বাকি রয়েছে। আসসালামু আলাইকুম। আমরা অতি কষ্ট করে প্রবাসীদের মাধ্যমে মসজিদ নির্মাণ করেছি। এলাকার মানুষ সবাই আমরা খুশি আছি। অসাধারণ কারুকাজ ও দক্ষ নির্মাতাদের হাতের ছোঁয়ায় বেশ জ্বলজ্বল করছে মসজিদের ভেতরের অংশ। ভেতরের পুরো কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আশা করা যায় সৌন্দর্যটা আরো বহুগুণে বৃদ্ধি পাবে। মসজিদটিতে মজবুত দেয়ালের পাশাপাশি মজবুত গ্লাসেরও ব্যবহার করা হয়েছে, যাতে করে বাহির থেকে সূর্যের আলো অনায়াসে প্রবেশ করতে পারে। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ দিকগুলোতে জানালার ব্যবস্থাও রয়েছে পর্যাপ্ত, যাতে করে ঠান্ডা ফুরফুরে হাওয়াও চলাচল করতে পারে। উভয় দিকে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা থাকায় মসজিদের চতুর্দিকে দেয়াল দ্বারা বেষ্টন করে দেয়া হয়। বাড়ির পাশে এত সুন্দর মসজিদ পেয়ে খুবই খুশি ও আনন্দিত এলাকাবাসী। অনেকেই মসজিদ নির্মাণে যারা অবদান রেখেছেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছেন। মসজিদ আল্লাহর ঘর। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি সুন্দর ঘর নির্মাণ করেন।